হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে আমি বানাচ্ছি ধোকার ডালনা। তো ধোকার ডালনা আমি কীভাবে বানাচ্ছি দেখো। আমি মটর ডালগুলো ফার্স্টে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। আর পেস্টটা করার পর আমি একটা থালার মধ্যে একটুখানি তেল গুলিয়ে আমি ওই মটর ডালটা নুন দিয়ে একটুখানি মাখিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আমি একটা গরম জল করতে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে একটা বেরি দিলাম। বেরিটা দিয়ে আমি কিন্তু দিয়েছিলাম থালাটা চাপিয়ে, তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখলেই তোমরা ভিডিওতে। আর তারপরে মা তোলার পরে দেখছো কত সুন্দরভাবে কাটছে, পিস পিস করে কেটে নিলাম। এটা আজকে আমরা তরকারি করব। তো কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে কীভাবে বানাচ্ছি। তো দেখো এগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এগুলো খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর তোমরা ওটা যখন পেস্ট করবে বলে রাখি, তখন কিন্তু তোমরা একটু খাবার সোডা আর একটুখানি নুন দিয়ে ওটাকে ভালো করে মেখে নেবে। মেখে নিয়ে তারপরে থালার মধ্যে দেবে। আর দেখো এদিকে আমি পেঁয়াজ ভেজে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটার যেটা ছিল সেটা পেস্টটা আমি কিন্তু দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি মশলা দিলাম। মশলা দেওয়ার পর আমি একটু রাঁধুনি দিলাম। রাঁধুনি দিলে কিন্তু খেতে ভালো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে দেওয়ার পরে আমাকে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে কিন্তু মশলাটা ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু এর মধ্যে কী দিতে হচ্ছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো মশলাটার মধ্যে কিন্তু ভালো করে মশলাটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু গন্ধ করবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। আমার একটু হালকা করে সেদ্ধ করা ছিল, আমি আলুগুলো দিয়ে দিলাম। আর ধোকলাগুলো ওপর থেকে দিয়ে আমি কিন্তু এটাকে ফুটতে দিলাম। দেখো ফোটার পরে কতটা সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। বাই বাই।